আচ্ছা, আচ্ছা। আমি যে এখন যেভাবে কথা বলছি এটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজ কথা বলব বরিশাল বোর্ড ২০২৫ সালের একটা প্রশ্ন নিয়ে। ১ম এ আমরা উদ্দীপকটা খুব খেয়াল করে পড়ব। সাকিব মাঝে, মাঝে কথা দিয়ে কথা রাখে না। কোনো কিছু তার কাছে জমা রাখলে অনেক সময় তা নষ্ট করে ফেলে। আবার কথাবার্তায় প্রায় মিথ্যার আশ্রয় নেই। আমরা দেখলাম সাকিব নামে একজন ব্যক্তি, তার ৩ টা আচরণ নিয়ে ৩ লাইনে বলা হলো। কিন্তু আচরণ ৩ টা আ খুবই সাদৃশ্যপূর্ণ আমাদের বইয়ের কোনো একটা পড়ার সাথে। আ দেখো তো ব্যাপারটা কি খেয়াল আসে কিনা? যে কথা রাখে না, জমা রাখলে সেটা নষ্ট করে ফেলে, আবার প্রায় মিথ্যা বলে। কোনো একটা কিছুর সাথে মনে হয় মিলে যায়। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা।" মুনাফিকের নিদর্শন মূলত ৩ টা। যখন সে কথা বলে, তখন মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে এবং তার কাছে কোনো কিছু জমা রাখলে, আমানত রাখলে সে সেটা নষ্ট করে ফেলে, খেয়ানত করে। আমরা দেখছি উদ্দীপকের সাকিবের ৩ লাইনে যে ৩ টা আচরণ, এটা আমাদের উদ্দীপকের, আমাদের বইয়ের মুনাফিকের আচরণের সাথে মিলে যায়। তার বড় চাচা মাওলানা সাদিক সাহেব একদিন বললেন, মানুষ আল্লাহর সত্তা, সিফাত, ক্ষমতা ও নিয়ামত সম্পর্কে কিছুই জানতো না। পরকাল সম্বন্ধেও মানুষের সুস্পষ্ট ধারণা ছিল না। আল্লাহ তাআলার নির্দেশে মহামানবগণ এসব বিষয়ে মানব সমাজকে শিখিয়েছে। আমরা এখানে দেখলাম যে সাকিবের বড় চাচা অন্য একটি প্রসঙ্গ, মানে আমরা আগের যেই প্রসঙ্গে ছিলাম, এই প্রসঙ্গে তিনি কিছু বলেন নাই, বরং তিনি আল্লাহর সম্পর্কে বললেন যে তার সত্তা, সিফাত, ক্ষমতা, নিয়ামত সম্পর্কে মানুষের কোনো কিছু জানা ছিল না। আল্লাহর নির্দেশে মহামানবগণ এ বিষয়ে মানব সমাজকে জানিয়েছে। একটা অস্পষ্ট কথা এখানে বলা হলো। আর উদ্দীপকে কোনো ব্যাপারে অস্পষ্ট থাকলে খুব শিওর ভাবে তুমি জেনে রাখতে পারো যে তোমার কাছে সেটার ব্যাখ্যা চাইবে। এখন আমরা প্রশ্ন দেখি। প্রশ্ন নম্বর ক, কুফর কাকে বলে? মানে এই প্রশ্নের উত্তর দিতে হলে তো আমাকে সরাসরি বই থেকেই জানতে হবে যে আল্লাহ তাআলার মনোনীত দ্বীন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিরও প্রতি সম্পূর্ণ বা আংশিক অবিশ্বাস করাকে কুফর বলে। আল্লাহর যে মনোনীত দ্বীন, এর কোনো একটার প্রতিও কেউ যদি আংশিকভাবে অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে এটাকে কুফর বলা হয়। এখানে বোঝায় দেওয়ার মতো বা কোনো কিছু নাই, হুবাহু বই কপি। প্রশ্ন নম্বর খ, আখেরাতে বিশ্বাসের উপকারিতা ব্যাখ্যা করো। আমরা যে আখেরাতে বিশ্বাস করি, আখেরাতে বিশ্বাস করে আমাদের লাভটা কি, এটা ব্যাখ্যা করতে বলেছে। মূলত আখেরাতে বিশ্বাস করলে আমাদের লাভ কি, এটা জানতে চাওয়া এই প্রশ্নের উদ্দেশ্য। আখেরাত অর্থ পরকাল। মানুষের মৃত্যু পরবর্তী জীবনকে আখেরাত বলা হয়। আখেরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পুণ্য কাজ করতে উৎসাহ যোগায়। মানে একজন মানুষ, সে যদি আখেরাতে বিশ্বাস করে, তাহলে আখেরাতে বিশ্বাস তাকে খারাপ কাজ থেকে বিরত রাখে এবং তাকে পুণ্য মানে ভালো কাজ করতে উৎসাহ যোগায়। কেননা কেন আখেরাতে বিশ্বাস মানুষকে কিভাবে খারাপ থেকে বিরত রাখে এবং ভালোর দিকে উৎসাহিত করে? আখেরাতে বিশ্বাসী ব্যক্তি জানে যে পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎ কাজে উৎসাহিত হয়, অসৎ কাজ থেকে বিরত থাকে। অপরদিকে আখেরাতে অবিশ্বাসী ব্যক্তি সুযোগ পেলেই অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। মানব সমাজকে অনৈতিক কাজ থেকে নৈতিক কাজের দিকে ধাবিত করাই আখেরাতে বিশ্বাসের উপকারিতা। আখেরাতে বিশ্বাসের যতগুলো উপকারিতা আছে, এর প্রধান উপকারিতাই হলো মানব সমাজকে খারাপ কাজ থেকে দূরে রেখে ভালো কাজের দিকে ধাবিত করা, অনৈতিক কাজ থেকে বিরত করে নৈতিক কাজের দিকে উৎসাহিত করা। কারণ আখেরাতে বিশ্বাসী একমাত্র বিশ্বাস যা মানুষের মধ্যে এই চেতনা জাগ্রত করে যে আমাকে একদিন এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে এবং আল্লাহর সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন যে তুমি কেন দুনিয়াতে এই কাজ করছিলা, কেন এটা করো নাই, আমাকে হুবহু এটার জবাব দিতে হবে আমাকে। এবং সেই দিন আমাকে যদি জবাব দিয়ে আমি রক্ষা পাই, তাহলে জান্নাতে যেতে পারবো।
আর যদি জবাব দিয়ে রক্ষা না পাই তাহলে জাহান্নামে যেতে হবে আমাকে। এই বিশ্বাস মানুষকে সমাজে অনৈতিক কাজ করতে দেয় না। কারণ দুনিয়াতে যেখানে কেউ দেখে না, কেউ জানে না, সেখানেও আল্লাহ দেখেন, আল্লাহ জানেন। এই বিশ্বাসী, এই যে অনৈতিক কাজ থেকে নৈতিক কাজের দিকে ধাবিত করা, এটাই হলো আখিরাতে বিশ্বাসের সবচেয়ে বড় উপকারিতা। এরপরে প্রশ্ন গ, সাদিক সাহেব কর্তৃক বর্ণিত মহামারব কারা বুঝিয়ে দাও। সাদিক সাহেব তিনি যে বলেছিলেন যে আল্লাহর নির্দেশে মহামানবগণ আমাদের এসব বিষয়ে শিখিয়েছেন, সমাজকে শিখিয়েছেন। প্রশ্ন হলো এই মহামানব কারা? আমরা আগেই বলেছিলাম যে উদ্দীপকে যদি কোথাও কোনো অস্পষ্ট শব্দ থাকে তাহলে খুব ভালো করে তুমি ধরে নিতে পারো যে তোমাকে এই অস্পষ্ট শব্দের ব্যাখ্যা দিতে হবে। দেখো, আল্লাহর নির্দেশে যারা আমাদের কাছে এসে, মানুষের কাছে এসে ভালো মন্দ মানুষকে শিক্ষা দিয়েছেন, তারা আসলে কারা? তারা নবী রাসূল। সুতরাং আমরা চোখ বন্ধ করেই বলতে পারি যে সাদিক সাহেব মূলত যেই মহামানবদের কথা বললেন তারা নবী রাসূল। নবী রাসূলগণ হলেন আল্লাহ তাআলার নির্বাচিত ও মনোনীত বান্দা, যাদের মাধ্যমে তিনি মানব জাতিকে তার সত্তা, সিফাত, ক্ষমতা ও নিয়ামত ইত্যাদি মৌলিক বিষয়ের সঠিক ও পূর্ণাঙ্গ জ্ঞান দান করেছেন। উদ্দীপকের মাওলানা সাদিক সাহেব বলেন, মানুষ আল্লাহর সত্তা, গুণাবলী, ক্ষমতা ও নিয়ামত সম্পর্কে কিছুই জানতো না এবং পরকাল সম্পর্কেও তাদের কোনো সুস্পষ্ট ধারণা ছিল না। আল্লাহ তাআলার নির্দেশে মহামানবগণ এসব বিষয়ে মানব সমাজকে শিক্ষা দিয়েছেন। এখানে মহামানব বলতে মূলত নবী রাসূলগণকে বোঝানো হয়েছে, কারণ আল্লাহর সম্পর্কে, পরকাল সম্পর্কে এগুলো তো আমাদের জানার বাইরে ছিল। মানুষকে এগুলো জানিয়েছেন এক মহামানবরা। এই মহামানব কারা? নবী রাসূল। কেননা মানুষের জ্ঞান স্বল্প ও সীমাবদ্ধ। আমরা একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে কিছুই জানতে পারি না। আমরা এই যে মাটির উপরে আছি, মাটির নিচে কি হয় আমরা জানতে পারি না। আমরা দুই চোখ দিয়ে আসমান দেখি, কিন্তু আসমানের উপরে কি হয় আমরা জানতে পারি না। এই সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন নবী রাসূলের মাধ্যমে, আসমানি কিতাবের মাধ্যমে। এই স্বল্প সীমাবদ্ধ জ্ঞানের মাধ্যমে অনন্ত অসীম আল্লাহ তাআলার পূর্ণ পরিচয় লাভ করা সম্ভব নয়। তাই আল্লাহ তাআলা তার বান্দাদের হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। তারা মানুষকে তাওহীদের শিক্ষা দিয়েছেন, আল্লাহর সিফাত ও ক্ষমতা সম্পর্কে অবহিত করেছেন এবং পরকালীন জীবনের বাস্তবতা স্পষ্টভাবে তুলে ধরেছেন। সুতরাং সাদিক সাহেব কর্তৃক বর্ণিত মহামানব হলেন নবী রাসূল, যারা তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। নবী রাসূলগণ কত সংগ্রাম করেছেন, মানুষের কত বাধা উপেক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে কত কষ্ট দেওয়া হয়েছে। এরপরেও কিন্তু তারা মানুষকে তাওহীদের শিক্ষা দেওয়ার, মানুষকে আল্লাহ সম্পর্কে জানানোর যে মিশন নিয়ে তারা দুনিয়াতে এসেছিলেন, এই মিশন থেকে তারা পিছু পা হন নাই। তাহলে সাদিক সাহেব মূলত যেই মহামানবদের কথা বলছিলেন তারা হলেন নবী রাসূল। এরপরে ঘ নম্বর প্রশ্ন আমাদের, সাকিবের মধ্যে যে বিষয়টি পাওয়া যায় তা চিহ্নিত করে তার কুফল বর্ণনা করো। আমরা দেখেছিলাম সাকিবের মধ্যে মূলত তিনটা জিনিস পাওয়া যাচ্ছিল। সাকিব কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে সেটা ভঙ্গ করে, তার কাছে কোনো কিছু জমা করলে নষ্ট করে ফেলে। এটা মূলত নিফাকির আলামত। সাকিবের মধ্যে যে বিষয়টি পাওয়া যায় তা হলো নিফাক। নিফাকের কুফল অত্যন্ত ভয়াবহ। নিফাক অর্থ কপটতা, দ্বিমুখী আচরণ, বিশ্বাসঘাতকতা। ইসলামী পরিভাষায় অন্তরে একরকম মনোভাব রেখে বাহ্যিকভাবে তার বিপরীত আচরণ করাকে নিফাক বলা হয়। মুনাফিক ব্যক্তি কথা ও কাজে অসঙ্গতি প্রদর্শনের কারণে বিশ্বাসযোগ্যতা হারায়। নিফাক মানে কপটতা, দ্বিমুখী আচরণ, অন্তরে একরকম তো বাইরে আর এক রকম, এগুলোকে বলা হয় মুনাফিক। কথা ও কাজে অসঙ্গতি রাখার কারণে সে এখন একরকম বলে তো পরে আর এক রকম বলে একরকম তো করে আর এক রকম। এগুলো করার পরে কিছুদিন পরে বন্ধু বান্ধব, তার আশেপাশের মানুষ তাকে আর বিশ্বাস করে না, সে মানুষের বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলে। উদ্দীপকে দেখা যায় সাকিব মাঝে মাঝে কথা দিয়ে কথা রাখে না, কোনো কিছু তার কাছে জমা রাখলে নষ্ট করে ফেলে।
আবার কথাবার্তায় প্রায় মিথ্যার আশ্রয় নেই। এগুলো নিফাকের সুস্পষ্ট লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা হুবহু তোমাদের বইয়েই আছে, আরবি সহ আছে। হয়তো অনেকের আরবি মুখস্থও আছে, মুখস্থ থাকলেই ভালো। আয়াতুল মুনাফিকি সালাসুন, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের নিদর্শন হলো তিনটা, মুনাফিকের আলামত তিনটা: কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আর কোনো কিছু তার কাছে আমানত থাকলে সে খেয়ানত করে। বুখারী শরীফের হাদিস। নিফাকের কুফল অত্যন্ত ভয়াবহ। এটি মানুষের চরিত্র ও নৈতিকতা ধ্বংস করে দেয়, সামাজিক বিশ্বাস ভেঙে দেয় এবং পারস্পরিক সম্পর্ক ধ্বংস করে। নিফাকের কারণে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে অবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। একজন ব্যক্তি সে নিফাকি করে, কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা ভঙ্গ করে, আমানতের খেয়ানত করে, সে তার সমাজের কাছে, সে তার পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে আস্ত একটা অবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। পরকালীন দিক থেকে নিফাক মারাত্মক গুনাহ। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যে নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এক জায়গায় যদি আগুন জ্বালানো হয়, আগুনের দহন ক্ষমতা অবশ্যই নিচের দিকে বেশি থাকে। আল্লাহ বলছেন, যেখানে বেশি থাকে ওইখানে নিফাকদের, মুনাফিক যারা নিফাকি করে তাদেরকে দেওয়া হবে। পরিশেষে বলা যায়, সাকিবের মধ্যে নিফাকির লক্ষণ বিদ্যমান, যার ইহকালীন কুফল সামাজিক অবিশ্বাস ও চরিত্রহীনতা এবং পরকালীন কুফল জাহান্নামের কঠিন শাস্তি। তাই নিফাক পরিত্যাগ করে সত্যবাদিতা, আমানতদারি ও ওয়াদা পালনের গুণ অর্জন করা প্রত্যেক মুসলমানের নৈতিক কর্তব্য। তাহলে আমরা যে প্রশ্নটা পড়ছিলাম যে বরিশাল বোর্ডের 2025 সালের, এখানে আমরা চারটা ব্যাপার নিয়ে আলোচনা করলাম। কতে আলোচনা করলাম কুফর কাকে বলে, এটা হুবহু বইয়ের কথাই। আখিরাতে বিশ্বাসের উপকারিতা, এগুলো আমরা আলোচনা করেছি। অন্য কোনো বই, অন্য কোনো প্রশ্নে যদি আসে আখিরাতে বিশ্বাসের উপকারিতা কি, আমরা সেটা জানতে পারবো। সাদিক সাহেব কর্তৃক বর্ণিত মহামানব পারা, আমরা নবী রাসূল নিয়ে ওখানে কিছু কথা বলেছি। নবী রাসূল মানুষকে কি শিক্ষা দিয়েছেন, মানুষের জ্ঞান কেমন, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং সর্বশেষ সাকিবের আচরণ আলোচনা করতে গিয়ে আমরা নিফাক নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করেছি। এই চারটা ব্যাপার নিয়ে অন্য কোনো প্রশ্নও যদি আসে, তাহলেও আশা করি তোমরা লিখতে পারবা। সবার জন্য অনেক শুভকামনা। অন্য কোনো প্রশ্নের উত্তরের সময় দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।